আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো খুব সহজেই 3 ধরনের নাড়ুর রেসিপিতে থাকবে নারকেল নাড়ু, তিলের নাড়ু এবং চিড়ের মোয়া। খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন এই নাড়ু রেসিপি। চলুন দেখে নিই। প্রথমে চুলা জ্বালিয়ে নিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। যেহেতু আমি তিলের নাড়ু করব, তাই পরিষ্কার করে রাখা তিলগুলো কড়াই একটু গরম হলে দিয়ে ভেজে নিব। দেখুন, এভাবে করে ভেজে নেবেন, বারবার নেড়ে চেড়ে দিবেন নিচে যাতে পুড়ে না যায়। তিলের গা থেকে তেল বের হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। আবার চুলাতে কড়াইটি বসিয়ে দিয়ে দিব এখন পরিমাণ মতো গুড়। আমি এখানে আখের গুড় নিয়েছি, আপনারা খেজুরের গুড় যে কোনো গুড় নিতে পারেন। দেখুন, আমি আগে থেকে কিছু নারকেল কুড়িয়ে রেখেছি। এখন আগে আমি নারকেলের নাড়ুটা তৈরি করে নিব। নারকেল গুঁড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি গুড় আর নারকেল মিশিয়ে নিব। দেখুন, এভাবে নেড়ে চেড়ে আপনারাও মিশিয়ে নেবেন। কিছুক্ষণ নেড়ে নেড়ে জাল করে নেবেন। দেখুন, এখনো আমার নারকেলের গায়ে কিছু রস আছে, ওই রসটুকু শুকিয়ে নিতে হবে ভালোভাবে। দেখুন, এভাবে নেড়ে নেড়ে নারকেলের গায়ে রস শুকিয়ে নিলে নারকেল থেকে এক ধরনের তেল জাতীয় বের হয়ে আসবে। তারপর আপনি নামিয়ে নেবেন। আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এই যে নামিয়ে নিয়েছি। এখন আবার ওই কড়াইতেই পরিমাণ মতো দিয়ে দিব গুড়। গুড় একাই গলে যাবে। আমি এখানে গুড়ে কোনো ধরনের পানি ব্যবহার করিনি। এর ফাঁকে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি আমি। ওদিকে গুড় জাল হচ্ছে। সবগুলো নাড়ু এভাবে বানিয়ে নেবেন। গরম গরম থাকতে বানালে নাড়ুটা টাইট হয়, শক্ত হয়। দেখুন, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। ওইদিকে আমার গুড় জাল হচ্ছিল। দেখুন, এভাবে ফুটছে। গুড়টা যখন যেটা দিয়ে নাড়ছি আমি, সেটা উঁচু করে দেখবেন, যখন সুত সুত হয়ে উড়বে তখন দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, ওই যে সুতার মতো উড়ছে। এখন আমি আগে থেকে ভেজে রেখেছি যে তিলগুলো, সেগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব।
এখন এটাও গরম গরম বানিয়ে ফেলতে হবে, না হলে লেগে যাবে, হবে না। দেখুন এভাবে বানিয়ে নিব। আমি চুলাটা অফ রেখেছি। দেখুন আমার সবগুলো নাড়ু বানিয়ে ফেলেছি তিলের। এখন আবার কড়াইতে গুড় দিয়ে দিব। দিয়ে গুড়টা এবারও আগের বারের মতো যখন সুদ সুদ হয়ে উঠবে আপনারা যারা নাড়ু মোয়া বানাতে পারেন না, গুড়ের তাকটি বোঝেন না, তাদের জন্য এই রেসিপিটি। দেখুন আমার এখনো গুড়টা রেডি হয়ে গেছে। এখন আমি চিড়ের ভিতরে একটু একটু ঢেলে দিব আর এভাবে করে নেড়ে নিব। দেখুন এখন আমি চিড়ের মোয়াগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চিড়ের মোয়া বানিয়ে নিলাম। দেখুন আমার চিড়ের মোয়াও রেডি হয়ে গিয়েছে। নারকেল নাড়ুও রেডি এবং তিলের নাড়ুও রেডি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।